রশিদ মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে শুরু হবে, রাত হচ্ছে যে 10টা, 10:30 পর্যন্ত চলবে। এটা শুরু হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে 25 ডিসেম্বর। আপনাদের সবার আমন্ত্রণ রইল। মাটিরাঙ্গার সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, 1 নং ইউনিয়ন, 2 নম্বর তবলছড়ি ইউনিয়ন, 3 নম্বর বনমালী ইউনিয়ন, 4 নম্বর বেলছড়ি ইউনিয়ন, 8 নম্বর আমতলী ইউনিয়ন, 5 নম্বর গুমতি, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন এবং মাটিরাঙ্গা পৌর এরিয়া সকল ওয়ার্ডের সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, রশিদ মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে শুরু হবে, রাত হচ্ছে যে 10টা, 10:30 পর্যন্ত চলবে। এটা শুরু হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে 25 ডিসেম্বর। আপনাদের সবার আমন্ত্রণ রইল। বর্তমানে গত 2-3 মাসে যেই পরিমাণ টুর্নামেন্ট মাটিরাঙ্গা উপজেলায় হচ্ছে, আপনি জানেন, ফুটবল টুর্নামেন্ট, বাসুদেবাজার ফুটবল টুর্নামেন্ট, উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জিএসসিটি টুর্নামেন্ট, তারপরে আরো কয়েকটা শর্ট পিচ টুর্নামেন্ট চলছে। এবং আগামী 25 তারিখ থেকে যেটা উদ্বোধন হতে যাচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যার, প্রাক্তন স্যার রশিদ স্যার, উনি যে কি পরিমাণ একজন ভালো টিচার ছিল, ওনার মাধ্যমে যে মাটিরাঙ্গা উপজেলাবাসীর যে ছেলেমেয়েরাও উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন পদে আছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে অনেক মাটিরাঙ্গা থেকে আছে। তো আমি চাইবো স্যারের স্মরণে হইলেও সবাই মাটিরাঙ্গা উপজেলা বা পৌর সবাই এসে এই খেলাটি উপভোগ করবে এবং সবাই এনজয় করবে। আমাদের মরহুম প্রিয় রশিদ স্যার শর্ট পিচ নাইট টুর্নামেন্ট মাটিরাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিনি স্টেডিয়াম মাঠে আগামী 25শে ডিসেম্বর যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি ওই টুর্নামেন্টটিও ইতিমধ্যে যে টুর্নামেন্টগুলো সুন্দর সাবলীলভাবে সমাপ্তি হয়েছে, এই টুর্নামেন্টেরও পরিসমাপ্তি ঘটবে। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আগামী 25শে ডিসেম্বর রশিদ স্যার টুর্নামেন্টের শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আসবেন, দেখবেন। আমাদের যে ভাইয়েরা এটা আয়োজন করেছে তাদের পরিচালনা দেখবেন। আশা করি এখানে আমাদের 20টা টিম অংশগ্রহণ করেছে। মাটিরাঙ্গার বাহিরেও খাগড়াছড়িরও টিম আছে। আমাদের প্রত্যেকটা টিমে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের বাহিরে অন্যান্য ডিস্ট্রিক্টের থেকেও এখানে ভালো ভালো প্লেয়ার আসতেছে। জাতীয় দলের প্লেয়াররাও এখানে আসে খেলে। যারা ইতিমধ্যে বড় বড় টুর্নামেন্ট খেলেছে তারা এখানে আসবে, আপনারা দেখতে পারবেন, খেলাটা উপভোগ করবেন। রশিদ মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আমরা যখন শুনলাম, তখন আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা টিম দিব। রশিদ মাস্টার বা রশিদ স্যার, ওই নামটার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে এবং আমরা বন্ধুরা এই খেলা উপলক্ষে একত্রিত হব, সেটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আমি আশা করি তরুণ সমাজ এবং এলাকাবাসী যারা আছেন তারা অত্যন্ত আনন্দের সাথে খেলা উপভোগ করবেন। রশিদ মাস্টার স্মৃতি টুর্নামেন্ট মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট নাইটে শুরু হওয়াতে আমরা অত্যন্ত খুশি, কারণ রাতের বেলায় অনেকে অনেক কাজকর্ম করে ফ্রি থাকেন এবং খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এবং দীর্ঘদিন যাবৎ, প্রায় আজকে 15-16 বছর ধরে অনেকে মাঠে যাচ্ছেন বা খেলতে পারছেন না, বিভিন্ন প্রতিবন্ধকতা বা সমস্যার কারণে হেয় প্রতিপন্ন হচ্ছে। এই সকল বিষয়গুলা আমরা অনেক দেখেছি এবং এই ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন টুর্নামেন্টের এগুলা দেখে আমরা অনেক খুশি, আনন্দ। আমরা মাঠে যাব, ইনশাল্লাহ খেলা দেখব। এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে রশিদ স্যার, উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। উনি যে স্কুলের হেডমাস্টার ছিলেন এবং সেই স্কুলে ওনার এই খেলাটা হচ্ছে, তার জন্য আমরা অনেক খুশি। এবং ওই টুর্নামেন্টে আমার নিজের বেচেরও 2010 টিম আছে এবং আমার পাড়ার টিমও আছে। আমি আমার পাড়ার টিম এবং আমার বেচের টিম এবং বড় ভাই, সিনিয়র ভাই যারা আছেন, যারা খেলতেছেন, আমাদের চেয়ে বয়সে অনেক বড়, আমাদের চেয়ে অনেকে ছোট যারা খেলতেছেন, সবাইকে ওইখানে আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল। এবং খেলাটা উপভোগ করার জন্য আমি দর্শকদের প্রতি অনুরোধ রইল, আপনারা আসেন, খেলা দেখেন, খেলা দেখে বিনোদন নেন। শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র মরহুম শহীদ কাজী আব্দুর রশিদ স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে স্যারের
শিক্ষার্থী স্যারের হাতে গড়ে তোলা যে ছেলেগুলো মানুষ হয়েছে, সে মেয়েগুলো মানুষ হয়েছে, তারা আজ স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত। স্যারকে স্মরণ করে আমরা স্যারের সাবেক শিক্ষার্থীরা স্যারের স্মরণে আমরা রশিদ মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, যেটা একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট হবে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে, আমরা আয়োজন করেছি। তো এখানে আসলে আমি মনে করি যে স্যারের শিক্ষার্থী হিসেবে নয়, মাটিরাঙ্গার মানুষ হিসাবে, মাটিরাঙ্গার জনগণ হিসাবে এখানে আমার, আপনার, আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা নৈতিক দায়িত্ব। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে দেখুন, বিগত 15 থেকে 17 বছর মানুষ ক্রীড়াঙ্গন থেকে যুব সমাজ বিচ্যুত ছিল। ক্রীড়াঙ্গনের যে একটা উন্মাদনা, ক্রীড়া ক্ষেত্রে যে শিক্ষার্থী বা যুবকদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মাধ্যমে যে একটা মেধাবী জাতি গড়ে উঠবে, জাতির কর্ণধার গড়ে উঠবে, এই সুযোগটা কিন্তু রহিত হয়ে গিয়েছিল। মাঝখানে আমরা মাদকাসক্ত দেখেছি, আমরা বিভিন্ন অনলাইন গেমস দেখেছি, আমরা ব্লু হোয়ালের মতো গেমস দেখেছি যেখানে শিক্ষার্থীরা আত্মহত্যায় প্রণোদিত হতো। তো আমরা চাচ্ছি ওই বলয়টা থেকে বের হয়ে আসতে। যেহেতু আমাদের সাবেক মডেল স্কুল টিচারের সাবেক প্রধান শিক্ষকের স্মরণে টুর্নামেন্টটা ছাড়া হচ্ছে, তো যারা অবশ্যই খেলাটা ছাড়তেছে, আমি আশা করি ওনারা খেলা সম্পর্কে অনেক অভিজ্ঞ, খেলাগুলো এমন ভাবে পরিচালনা করবে, আমি আশা করি যাতে আম্পায়ার ইভেন আপনার যে নিয়মাবলী গুলো আছে ওইগুলো যদি সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে মাটিরাঙ্গাতে এটা হবে কি, এই প্রথম হাত ঘুরিয়ে, মানে যেটা হচ্ছে যে হাত ভাঙা যাবে না, কুলফিতে আমরা যেভাবে হাত ঘুরাই বল করি ওইভাবে যদি খেলাটা পরিচালনা করবে বলছে, ওইভাবে হলে মাটিরাঙ্গাতে প্রথম এটা উদ্যোগ। ইভেন আমি মনে করি অনেক ভালো সিদ্ধান্ত। সকল দর্শক এবং সকল টিমের সকল সদস্যদেরকে, প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যাতে আপনারা সবাই উপস্থিত থাকেন এবং আপনাদের সহায়তা কামনা করবো উক্ত টুর্নামেন্টটা যাতে আমরা সুন্দরভাবে সফলভাবে আয়োজন শেষ করতে পারি। সর্বশেষ আমরা হচ্ছে সাইফুল ভাই আজকে আমাদের হচ্ছে লাইভের সাহায্যকারী হিসেবে সাইফুল ভাই ছিল। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাইফুল ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আশা করছি সাইফুল ভাইয়ের পেজ থেকে আপনারা দেখতে পারবেন। রশিদ মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দর্শকরা আশা করি তাদের খেলা দেখার সময় পাবে, খেলা দেখে মজা পাবে। বিগত সময়ে যারা মাদক বলেন, মোবাইল বলেন ইত্যাদি যে জিনিসগুলোর সাথে জড়িত ছিল, সেই জিনিসগুলো থেকে বের হয়ে তারা এই খেলা দেখে বিনোদন নেবে এবং মানসিক যে শান্তি আছে সেই শান্তিটা নেবে বলে আমি আশা করি। এবং দর্শকদেরকে বলবো আপনারা ওই সময়টা অপচয় না করে মাঠে আসেন, খেলা দেখেন এবং প্রাণের সঞ্চার করেন, মানসিকভাবে সুস্থ থাকেন এবং আমাদের প্লেয়ারদেরকে এবং মাটিরাঙ্গা পৌরসভার যে মানুষগুলো আছে সেগুলোকে বিনোদন